কলকাতা মেডিকেল কলেজে স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাতের অভিযোগ উঠেছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ স্বামীর বান্ধবীর বিরুদ্ধে। এই ঘটনায় শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে। রক্তাক্ত অবস্থায় বছর 28-এর প্রিয়াঙ্কা মজুমদারকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে। সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে প্রিয়াঙ্কার স্বামী সৌরভ বৈদ্য এবং তার বান্ধবী পায়েল চক্রবর্তীকে। পায়েলের স্বামী আগেই মারা গিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সূত্রের খবর, সৌরভ খড়দার বাসিন্দা। তার সঙ্গে দেখা করতে এসেছিলেন পায়েল। অনেকদিন ধরেই সৌরভ ও পায়েলের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন প্রিয়াঙ্কা। একটি সূত্র মারফত তাদের সোমবার দেখা করার কথা জানতে পেরে গিয়েছিলেন তিনি। এরপরই তাদের একসঙ্গে পাকড়াও করার পরিকল্পনা করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসপাতালের মধ্যেই তিনজনের মধ্যে ঝামেলার মাঝেই প্রিয়াঙ্কার মাথায় হাতুড়ির বাড়ি দেন পায়েল। পায়েল কোথা থেকে হাতুড়ি পেয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ। যখন আমি কথা বলতে যাই আমার স্বামীর সাথে, আমার স্বামী আমার সাথে কোনো রকম কথা বলেনি। ধাক্কাধাক্কি হয়, আমি ওকে আটকানোর চেষ্টা করি, কথা বলার চেষ্টা করি, সে কোনো রকম ভাবে আমার সাথে কথা বলেনি। আমাকে গালাজ করতে থাকে, তখন আমি মেয়েটি বলি, তুমি গালাজ করছো না, আমি তো আমার স্বামীর সাথে কথা বলছি, তুমি কে? তোমাকে তো আমি তোমাকে কিছু বলিনি, তুমি তো থার্ড পার্সন। কিন্তু মেয়েটি কোনো কথা শুনিনি, আমাকে গালাজ, কথাবার্তা বাকবিতণ্ডা জড়াতে আমাদের মধ্যে হাতাহাতি হয়। হাতাহাতি হওয়ার পর মেয়েটি আমার নাকে ঘুষি মারে, নাক ফাটিয়ে দেয়। একটি ছোট্ট রুম দিয়ে ঢুকে আমি যখন এই দরজাটা খুলেছি, আমার ওপর তারপরেও অ্যাটাকটা করে এবং করার পর ও নিজেই চিৎকার করতে থাকে, কে কোথায় আছো, বাঁচাও, দেখো ও আমাকে মারার চেষ্টা করছে।